ওয়েলকাম বন্ধুরা, আমি চাঁদি মাছের চচ্চড়ি বানাচ্ছি। এই জন্য দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 10-12টা রসুন ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 7-8টা কুচি করে নিয়েছি, আর একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। সব ওই মাছের মধ্যে, মাছটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, সব একসঙ্গে মাখবো। এবং স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, যেটা আমি শুকনো খোলায় গোটা জিরে ভেজে ডাস্ট করে রেখেছি, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এক চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। ধনেটাও আমি দানা যেগুলো সেগুলো শুকনো খোলায় ভেজে আমি ডাস্ট করে রেখেছি। মাছটা দেখতে পাচ্ছেন ভালো করে, আবার তেল দিয়ে মাখলাম, সরষের তেল ওর মধ্যে দিলাম, দিয়ে মাখলাম। আবার বাটির মধ্যে আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি এবং মাছগুলো দিয়ে দেবো। এই যে 5 ফোড়ন দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছটাও আমি বাটিতে অল্প সরষের তেল দিয়ে মেখেছি, প্লাস আমি কড়াইয়ে তেল একটু বেশি দিয়েছি, কারণ এই মাছে এটাতে জল পড়ে না, মাছটা ভাজে ভাজে মতো হবে, চচ্চড়ি হবে, এবং একটু ঝাল ঝাল মতো হলে ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই করে দেখবেন, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন নতুন রান্না আমার দেখতে পারবেন, আর কমেন্টে লিখবেন কীরকম হলো। দেখুন বন্ধুরা, এরকমভাবে তৈরি করবেন এবং খুব টেস্টি হয় খেতে। আমি এবার ঢেকে দিয়েছি, ওটা আস্তে আস্তে হচ্ছে, এবার প্রায় হয়ে এসছে। ঢাকনাটা খুলে দিলাম, 5 মিনিট মতো ঢেকে দিয়ে দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে, এটাতে জল পড়ে না। ধনে পাতা দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে রঙটা। আমার চাঁদি মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে।